কেন এই তেজ কেন এই তেজপুঞ্জ একটি শরীর ধারণ করেছে? এর উত্তর পেতে হলে প্রশ্ন করাটা আবশ্যক। আর এমন প্রশ্নের উত্তর তখনই পাওয়া যায় যখন অহংকার সমাপ্ত হয়। এই কাহিনী আরম্ভ হয়েছে এমনই এক অহংকারের সূচনা থেকে, যা ব্রহ্মাদেবের পঞ্চম শির রূপে উৎপন্ন হয়েছিল। দক্ষ সভায় ব্রহ্মাদেবকে অভূতপূর্বভাবে স্বাগত জানানো হয়েছিল। স্বাগত জানিয়েছিলেন স্বয়ং প্রজাপতি দক্ষ, সঙ্গে ছিলেন মহারানী প্রসূতি আর দেবর্ষি নারদ। কি হয়েছে পিতা? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি কি কোনোভাবে আপনাকে সম্মান জানাতে ত্রুটি করেছি? আমাকে সম্মান জানানোতে কোনো ত্রুটি হয়নি, ত্রুটি হয়েছে ওই নির্মাণে। আমি কিছু বুঝলাম না পিতা। শিব আর বিষ্ণুর আসন আমার সামনে রেখেছি। যেহেতু এই যজ্ঞ আমার সম্মানে আয়োজন করা হয়েছে, এই সম্পূর্ণ সৃষ্টির রচনা আমি করেছি, এমনকি শিব আর বিষ্ণুর রচনাও আমি করেছি। তবে ওই দুজনের আসন আমার সমান কি করে হতে পারে? আমার স্থান হবে সবার উপরে। ক্ষমা করবেন পিতা, আমি এখনই আপনার জন্য একটা বিশিষ্ট আসন নির্মাণ করছি। দাঁড়াও দক্ষ, যে স্বয়ং সম্পূর্ণ সৃষ্টি নির্মাণ আমি স্বয়ং নিজের আসন নির্মাণ করব। সেই আসন এমন সৃষ্টি করব, সবাই উপস্থিত সবাই খুব ভালো করে জেনে যাবে যে কেন আমি ব্রহ্মা শিব আর বিষ্ণুর থেকে অধিক সম্মানের অধিকারী। দক্ষ, এখন তোমাকে যজ্ঞ আরম্ভ করার অনুমতি দিলাম। যথাজ্ঞা পিতা। ক্ষমা চাইছি আমি। কিন্তু ত্রিদেবীর সম্পূর্ণ উপস্থিতি ব্যতীত আমাদের এই যজ্ঞ কি শুভ হবে? আমাদের নারায়ণ আর শিবের জন্য অপেক্ষা করা উচিত। আর তোমাকে বলছি, নিজের বাণীটাকে সংযত করার চেষ্টা করো। তুমি একজন স্ত্রী, নিজের মর্যাদাটা ভুলে যেও না। আর মুখটা তখনই খুলবে যখন বলার অনুমতি আমি দেব। পরম পিতা ব্রহ্মদেব সব থেকে অধিক জ্ঞানী, আর সৃষ্টির রচয়িতা উনি। যখন উনি আমাকে অনুমতি দিয়েছেন যে যজ্ঞ শুরু করা হবে, তাহলে যজ্ঞ শুরু হবে। আর কারোরই অপেক্ষা আমি করব না। ব্রহ্মা নমঃ, ব্রহ্মা নমঃ, ব্রহ্মা নমঃ, ব্রহ্মা। থামুন প্রজাপতি দক্ষ। শিবম শিবা, শিবম শিবা।
প্রজাপতি দক্ষ, আমি এখানে কোনো ব্যাঘাত ঘটাতে আসিনি। আমি আপনার মঙ্গল কামনার জন্য এসেছি। ব্রহ্মদেব দ্বারা পৃথ্বীলোক রচনার মনোবাঞ্ছায় আপনি যে যজ্ঞ করছেন, আমি কামনা করছি তা যেন সফল হয়। কিন্তু এই যজ্ঞ যাতে সফল হয় তার জন্য এই যজ্ঞ বেদিতে অন্য কারোর উপস্থিতি অনিবার্য। আপনি এটা কাকে ইঙ্গিত করে বলছেন? আমি তার দিকেই ইঙ্গিত করছি, যিনি এই যজ্ঞকে সঠিক পথ দেখাবেন। মহারানী প্রসূতি। যার সাহায্য ছাড়া এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। স্তব্ধ হও শিব! ব্রহ্মাদেবের এই সৃষ্টি নির্মাণ করবার জন্য একজন নারীর সাহায্যের কি প্রয়োজন? শিব, এই সৃষ্টি নির্মাণ করবার জন্য একজন নারী কেন? তোমাকেও আমার প্রয়োজন নেই, আর নারায়ণকেও নয়। আমি নিজের উদারতা দেখিয়ে তোমাকে ত্রিমূর্তির অংশ করে রেখেছি, আর তুমি আমাকেই তুচ্ছ জ্ঞান করছো আর নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাইছো। ব্রহ্মদেব, এই প্রশ্ন কখনোই ছিল না যে আমাদের তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠতম, কারণ অনাদিকাল থেকে কেউ তো আছে যিনি আমাদের থেকে শ্রেষ্ঠ, যিনি আমাদের থেকে অধিক শক্তিশালী, আর হয়তোবা আমাদের সৃজন তিনিই করেছেন। শিব! যদি আমার শ্রেষ্ঠতর কেউ থাকে তবে উপস্থিত করো আমার সামনে। পরিচয় দাও সবাইকে, কোথায় আছে সে? জানানি, শুধু ইঙ্গিত পাই তিনি অবশ্যই আছেন। সেই কারণেই আমি চেষ্টা করছি ব্রহ্মদেব, যাতে আপনি সেই সত্যের দেবী এই সৃষ্টিকে রচনা করেছে, আর সেই জন্য এই সৃষ্টিকে আমার নামেই ডাকা হয়। ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড। এই পঞ্চম শির হচ্ছে প্রতীক, আমার শ্রেষ্ঠত্ব প্রমাণিত। সবার সম্মুখে এই পূর্ণ সভায় ত্রিলোক আর আপনি নিজে প্রত্যক্ষ করলেন ব্রহ্মদেব, এখনো কি প্রমাণের প্রয়োজন আছে? দেখেছি তুমি মায়ার দ্বারা আমার সৃষ্টিকে ধ্বংস করবার দুঃসাহস করেছ। অকারণে অভিযোগ করবেন না ব্রহ্মদেব। বিরত হন নারায়ণ, আপনার কথার কোনো প্রভাব ওনার উপর পড়বে না, কারণ এটি ব্রহ্মদেব নন, ওনার পঞ্চম মস্তক বলছে। হে ব্রহ্মদেব, এবার তো আপনার এই পঞ্চম মস্তকের দুষ্কর্মকে বোঝার চেষ্টা করুন। অহংকারের কারণে আপনি বিবেক রহিত হয়েছেন, ক্রোধ আপনার মনে বসত করছে। এই কারণে আপনি আপনার অসফলতার জন্য আমাকে দায়ী করছেন। কিন্তু সত্য তো এটাই ব্রহ্মদেব, যদি আপনার অসফলতার জন্য কেউ দায়ী হয়ে থাকে তাহলে তা শুধুমাত্র আপনি এবং আপনার অহংকার। শিব, তুমি আমার ব্রহ্মদেব, আপনার অহংকারের কারণে সৃষ্টির ভারসাম্য নষ্ট হচ্ছে। আর যখন কোনো পাপী বা দুরাচারী নিজের সীমা লঙ্ঘন করে সৃষ্টিতে সংকট উৎপন্ন করে,
তখন আমি শিব আমার সংহারক মূর্তি ধারণ করি। এতদিন সংসার আমার সৃজন শক্তি দেখেছে, আর এবার এই সংসার দেখবে ব্রহ্মার বিনাশ লীলা। আমার অষ্টভুজে প্রকট এই ব্রহ্মাস্ত্র 8 দিকে প্রলয় নিয়ে আসবে, আর তখন না এই সৃষ্টি বাঁচবে, আর না এই শিব, আর না থাকবে শিবের প্রণাম। বিনাশ হবে এই সব কিছু। ব্রহ্মদেব, এখন আর